আমরা যখন নতুন কোনো ব্যবসা নিয়ে কাজ করার কথা চিন্তা করি তখন যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি ভাবায় সেটা হচ্ছে সেলস। যেখানে আমাদের প্রোডাক্টটা নতুন, আমাদেরকে কেউ চিনে না, সেখানে কেনই বা মানুষ আমাদের থেকে প্রোডাক্টটা নিবে? কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের একজন কন্টেন্ট ক্রিয়েটর রাজ শামানি তিনি এমন একটি বিজনেস মডেল নিয়ে কাজ করেন যেখানে তার সেলস নিয়ে বিন্দুমাত্র টেনশন করতে হয় না। যেখানে আমরা নতুন উদ্যোক্তারা ব্যবসার শুরুতেই সেলস নিয়ে অনেকটাই চিন্তায় পড়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি তার এই বিজনেস মডেলটা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করব এবং দেখার চেষ্টা করব কিভাবে এই বিজনেস মডেলটা আমরা আমাদের ব্যবসায় অ্যাপ্লাই করতে পারি এবং তার মতোই সেলস জেনারেট করতে পারি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকে হয়তো শান্তিম মাহেশ্বরী স্যারকে চিনবেন, যিনি একজন মোটিভেশনাল স্পিকার। তার সঙ্গে রাজ শামানির একটি পডকাস্ট হয়েছিল, যেখানে রাজ শামানিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর নাকি একজন বিজনেসম্যান। তার উত্তরে রাজ শামানি বলছিলেন যে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি মাত্র 2 বছর, এর আগে থেকে আমি বিজনেস এবং স্টার্টআপের সাথে জড়িত। কিন্তু এই বিজনেস এবং স্টার্টআপ নিয়ে কাজ করতে করতে আমি একটা বিষয় রিয়েলাইজ করি যে বিজনেসকে খুব বড় পর্যায়ে নিয়ে যেতে হলে আমাদের দুইটি জিনিসের যে কোনো একটি প্রয়োজন। হয়তো আমাদের অনেক বড় একটি ক্যাপিটাল প্রয়োজন কিংবা আমাদের রিস্ক প্রয়োজন। যেহেতু তখন আমার এত বড় ক্যাপিটাল না, সক্ষমতা ছিল না, তাই আমি চিন্তা করছি কিভাবে আমার রিস্কটা বাড়ানো যায়। এই কারণে তিনি কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা শুরু করেন এবং ধীরে ধীরে তার ব্যবসাকে বড় করতে থাকে। এমত অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি ধরনের বিজনেস করেন, আপনার বিজনেস মডেলটা যদি একটু শেয়ার করতেন। তো সে অবস্থায় তিনি বলেন যে আমি অনেক ধরনের বিজনেস ট্রাই করেছি, যার মধ্যে আমার ফ্যামিলি বিজনেসও ইনক্লুড ছিল, কিন্তু এখন আমি যে বিজনেস মডেলটাতে ফোকাস করছি সেটা হচ্ছে প্রোডাক্ট বেস ই-কমার্স বিজনেস উইথ ইনফ্লুয়েন্সার্স। এর মানেটা কি? চলুন আমরা এই বিজনেসটাকে এখন ব্রেকডাউন করি। এই বিজনেস মডেলটা আসলে খুবই সিম্পল। এখানে আমরা কি করব, আমরা শুরুতে একটি নোটবুক নেব এবং একটি কলম নেব। তারপরে আমরা নোট ডাউন করা শুরু করব বাংলাদেশের বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে। নোট ডাউন করার শেষে আমরা ফাইন্ড আউট করব যে আমরা কাকে নিয়ে কাজটা শুরু করতে পারি। যেমন ধরুন এখানে আমরা উদাহরণস্বরূপ একজন ইউটিউবারকে নিয়ে কথা বলবো, যিনি হচ্ছেন আজহার এলটিডির ওনার প্রত্যয় হেরন। যিনি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর এবং তিনি বর্তমানে নাটক করেন এবং তার চ্যানেলও বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট পাবলিশ করে থাকেন এবং তার ভালো পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছেন যারা তাকে পছন্দ করেন এবং তার কন্টেন্ট দেখতে যারা আগ্রহী। এবং তারা যেহেতু তার কন্টেন্ট দেখেন, তারা অবশ্যই তার প্রতিও আগ্রহী। তিনি কি ধরনের জামা কাপড় পরেন, কি ধরনের পারফিউম ইউজ করেন, এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে তারা আগ্রহী। এখন আমরা কিভাবে এই আগ্রহটাকে কাজে লাগিয়ে একটি বিজনেস বিল্ড করতে পারি? ধরুন আপনি এখন প্রত্যয় হিরণের কন্টেন্ট নিয়ে স্টাডি করা শুরু করলেন। তিনি কি ধরনের কন্টেন্ট পাবলিশ করেন, তার অডিয়েন্সগুলোকে নিয়ে আপনি একটু অ্যানালিটিক্যাল ঘাটাঘাটি করলেন এবং দেখলেন তার অডিয়েন্সগুলো আসলে তার প্রতি কি ধরনের রেসপন্স বা কি ধরনের মনোভাব পোষণ করে থাকে। তারপর আপনি কি করলেন, আপনি সিম্পলি প্রত্যয় হিরণের কাছে গেলেন বা তার কাছে আপনি কোনোভাবে মেইল করলেন বা তার কোনো ম্যানেজারের সঙ্গে আপনি কথা বলার চেষ্টা করলেন। ধরুন আপনি প্রত্যয় হিরণ এবং আমি নোবডি। আমি এখন আপনার কাছে গেলাম কিংবা আপনার কোনো ম্যানেজারের কাছে গেলাম এবং তাকে বললাম যে ভাই, আমি একটি বিজনেস শুরু করার কথা চিন্তা করছি আপনাকে নিয়ে। এখানে আপনার মোটা দাগে কোনো কাজ নেই, না আপনাকে প্রোডাক্ট নিয়ে কোনো কাজ করতে হবে, না আপনার ডেলিভারি নিয়ে কোনো কাজ করতে হবে, ম্যানুফ্যাকচারিং সোর্সিং কোনো দায়িত্ব নেই আপনার, এমনকি আপনাকে কোনো টাকাও দিতে হবে না। এখানে আমি কি করব, আমি একটি পারফিউম ব্র্যান্ড তৈরি করব এবং আপনার হয়ে আমি সেটা সেল করব এবং সেল করার পর 50% থাকবে আপনার এবং 50% থাকবে আমার। এবং ভবিষ্যতে যদি এই ব্র্যান্ডটাকে আমরা কোনো সেল করতে যাই, সেক্ষেত্রেও সেখানে 50% থাকবে আপনার এবং 50% থাকবে আমার। এই ধরনের একটি অফার আপনি তাকে পিচ করবেন। এই ধরনের একটা অফার যদি আমি আপনাকেই পিচ করি, তাহলে আপনি কি এখানে না বলবেন যে এখানে আপনার কোনো কাজ নেই, না আপনার প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে, না আপনার ডেলিভারি নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে, না আপনার ম্যানুফ্যাকচারিং বা সোর্সিং নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হচ্ছে, সকল চিন্তা এখানে আমার। আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে শুধু ইয়েস বলা। যদি আপনি ইয়েস বলেন তাহলে আপনার একটা ব্যবসা আপনার অবর্তমানে শুরু হয়ে যাবে এবং সেখান থেকে আপনি বসে থেকে 50% পাবেন। এমন অফার কেউ রিজেক্ট করবে না। 10 জনের মধ্যে 9 জনই এটা অ্যাকসেপ্ট করে নিবে। তো এখন হয়তো আপনি চিন্তা করবেন যে এই ব্যবসাটা আমি করবই বা কিভাবে? তো এখানে হচ্ছে মজার খেলা। যখন সেই ইনফ্লুয়েন্সারটা রাজি হয়ে যাবে তখন আমরা সেই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করব। আমাদের সম্পূর্ণ হেডেকটা থাকবে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে, কিভাবে আমরা সেরার থেকে সেরা প্রোডাক্ট তৈরি করতে পারি। এখানে যেহেতু আমরা পারফিউম নিয়ে কথা বলছি, সেহেতু পারফিউম ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলি। ধরুন আপনি পারফিউমটা ম্যানুফ্যাকচার করার চেষ্টা করবেন যে সবচেয়ে ভালো মানের পারফিউম কিভাবে আমরা তৈরি করতে পারি। পারফিউমটা তৈরি করার পর আমরা কিছু সংখ্যক মানুষকে সেটা ফ্রিতে ডেলিভারি করব। দেওয়ার পরে আমরা তাদের থেকে ফিডব্যাকটা নিব যে পারফিউমটা আসলেই কেমন। আমরা এই ক্ষেত্রে প্রত্যয় হিরণকেও দিতে পারি, তাকেও আমরা পারফিউমটা দিয়ে বলতে পারি যে ভাই, পারফিউমটা আপনার কাছে কেমন লাগছে। যদি দেখা যায় 90% পজিটিভ রিভিউ আসছে এই পারফিউম থেকে, তাহলে আমরা কনফিডেন্টলি সেটা নিয়ে মাঠে নামতে পারি। এখন ধরুন আমাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং শেষ, অর্থাৎ আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে গেছে, আমরা এখন বিজনেসের জন্য নামতে রেডি। এখনই আসল খেলাটা শুরু। এখানে আমরা কি করব, আমরা সিম্পলি প্রত্যেকজনকে সেই পারফিউমটা দিব এবং তাকে বলবো ভাই, আপনি এই পারফিউমটা নিয়ে একটা ভিডিও তৈরি করুন এবং সেটি আপনার চ্যানেলে পাবলিশ করুন
এবং আমাদেরকে সেই ফুটেজটা দেন যেন আমরা সেটা অ্যাড ক্রিয়েটিভ হিসেবে চালাতে পারি। যখনই দেখা যাবে প্রত্যেক পারফিউমের ভিডিওটা করবে এবং সেটা চ্যানেলে আপলোড করবে, তখন দেখা যাবে অনেকেই এই পারফিউমটা নেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে। কারণ তারা প্রত্যেকের প্রতি আগ্রহী, তারা তাকে বিশ্বাস করে, তারা তার মতো হতে চায়। তারা যখন দেখবে যে প্রত্যেকের এই পারফিউমটা ইউজ করে, তারা তখন সেই পারফিউম ব্র্যান্ডটাকে মনে রাখবে। তারা বলবে এরপরে আমি যখন পারফিউমটা কিনতে যাব, আমি অবশ্যই এই পারফিউমটাই নিব। এছাড়াও চিন্তা করেন আপনি যে ভিডিও ফুটেজটা প্রত্যেকের কাছ থেকে নিয়েছিলেন অ্যাড ক্রিয়েটিভ হিসেবে চালানোর জন্য, ধরুন আপনি সেটার উপরে একটা অ্যাড চালাই দিলেন। এরপরে দেখবেন প্রত্যেকের যারা ফ্যান ফলোয়ার, তারা যখনই একটা দেখতে পাবে তারা কিন্তু শেয়ার করে দেবে। যেমনটা করছিল রাজ শামানির ক্ষেত্রে। রাজ শামানি এরকমই করতেন। তিনি বিভিন্ন ধরনের বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে টার্গেট করতেন এবং তাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেন এবং তার ব্র্যান্ড প্রমোট করতেন। এতে করে দেখা যেত যখন সেই ইনফ্লুয়েন্সারের ফ্যান ফলোয়াররা এই ভিডিওটা দেখতো, তখন তারা শেয়ার করে দিত। এমনকি এইভাবেই তার একটি সিঙ্গেল ক্যাম্পেইন থেকে ৩৫ লক্ষ টাকা সেল জেনারেট হয়, যেখানে আমরা একটা ক্যাম্পেইন থেকে ৫০,০০০ টাকা সেল তুলতেই নাকানি চুবানি খাই। তো এখানে বিজনেস মডেলটা আসলে খুবই সিম্পল। আমরা কি করলাম, আমরা শুধু একজন ইনফ্লুয়েন্সারের কাছে গেলাম, তাকে আমরা একটা অফার পিচ করলাম যেখানে তার কোনো প্রকার টাকা দিতে হচ্ছে না, সে শুধু ইয়েস বলবে। আর আমরা কি করব, আমরা তাকে নিয়ে স্টাডি করব, তার অডিয়েন্সকে নিয়ে স্টাডি করব এবং একটি প্রোডাক্ট জেনারেট করব। জেনারেট করার পর সে প্রোডাক্টটা আমরা প্রথমে ফ্রিতে কিছু মানুষকে দিয়ে টেস্ট করাবো। যদি প্রোডাক্টটা ভালো হয়, 90% পজিটিভ রিভিউ আসে, তারপরে আমরা নেমে যাবো মার্কেটিংয়ে, যেখানে সেই ইনফ্লুয়েন্সার নিজেও এটার মার্কেটিং করবে এবং আমরাও সেটাকে পেইড ক্যাম্পেইনের মাধ্যমে প্রমোট করব। এতে দেখা যাবে কিছুদিনের মধ্যে আমরা লাখ লাখ টাকা সেলস জেনারেট করতে পারবো। এবং মজার বিষয় হচ্ছে, এই ব্যবসা থেকে 1 বছরের কম সময়ে কোটি টাকা জেনারেট করা কোনো বিষয়ই না। আমার কথা বিশ্বাস না হলে আপনারা ট্রাই করে দেখেন, আপনারা রিসার্চ করে দেখেন। এই বিজনেসটা বর্তমানে খুবই ভালো করছে এবং যারা যারা এই বিজনেসের সঙ্গে জড়িত রয়েছে তারা কোটি কোটি টাকা বানিয়ে ফেলছে এই ব্যবসা থেকে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই ব্যবসাটা এখনো খুব কম সংখ্যক মানুষের শুরু করছে। তাই আমি বলি, বাংলাদেশে আপনারা কেউ এই ব্যবসাটা শুরু করুন এবং আমি নিজেও চেষ্টা করছি এই ধরনের একটা ব্যবসা শুরু করার। আশা করি খুব জলদি আমি এই ধরনের কোনো একটা বিজনেসে নেমে পড়বো। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।